আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন 111 নম্বর পৃষ্ঠায় যে অধ্যায় 8 রয়েছে এটি নিয়ে দশমিক ভগ্নাংশ। এই টপিকটা আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখতে থাকো। প্রথমে চলো আমরা ভগ্নাংশের পরিমাপকে প্রকাশ করার আরও একটি পদ্ধতি শিখি। এখানে মনে আমরা ভগ্নাংশের যে পরিমাপ করব সেটার আরেকটা পদ্ধতি আমরা শিখব। একটি জগে কিছু পানি রয়েছে। একটা জগের মধ্যে অনেকগুলো পানি আছে। একটা জগ পুরো, আরেকটা জগও পুরো, আরেকটা জগের কিছুটা অংশ রয়েছে, আনুমানিক 3টা অংশ। একটা, দুইটা, তিনটা কাটা। 1 লিটার ধারণ ক্ষমতা বিশিষ্ট 3টি মগের প্রতিটিতে পানি ঢালা হলো। 1 লিটার ধারণ ক্ষমতা, এটাতে 1 লিটার আটবে, এটাতে 1 লিটার, এটাতে 1 লিটার, কিন্তু পুরো 1 লিটার পানি ঢালা হয় নাই। ছবি অনুযায়ী তৃতীয় মগটি পানিতে পরিপূর্ণ হয়নি। তৃতীয় মগটিতে পানির পরিমাণ কত? এই যে তৃতীয় যেটা জগ বললাম, এই মগটার মধ্যে কি হয় না, পানি পুরোপুরি হয় নাই, কত সেটা আমরা দেখব। কোনো কিছুর অংশকে প্রকাশ করার জন্য আমরা প্রায় সেটিকে 10 ভাগ করে ব্যবহার করে থাকি। 1 লিটারে 10 ভাগের 1 অংশ সমান 0.1 লিটার। মানে পুরো একটা 10 ভাগের 1 অংশে যদি এই যে এতটুকু পর্যন্ত থাকতো তাহলে সেটা 0.1। তাহলে এখানে 3 দাগ আছে, তাহলে সেটা 0.3 হবে। একে কথায় আমরা 0.1 লিটার পড়া এবং লেখা হয়। তাহলে 10 ভাগের 1 লিটার সমান 0.1 লিটার। যেমন এখানের মধ্যে এই অংশটুকু, এটা 0.1, এটা 0.2, 3, 4, 5 এভাবে উঠতে থাকবে 10 পর্যন্ত। তৃতীয় মগটিতে 10 ভাগের 3 লিটার সমান 0.1 লিটারের 3 গুণ, এতই 0.3 লিটার। তাহলে আমরা যে জগটা পেলাম সেটাতে কত? 0.3 লিটার। মগে 2 লিটার এবং 0.3 লিটার পানি আছে, কারণ এখানে এর আগে 2টা মগ ছিল, এটাতে পুরোপুরি 1 লিটার, এটাতে পুরোপুরি 1 লিটার, এটাতে হলো 0.3 লিটার। তাহলে এখানে একে আর একে 2.3 লিটার। তাহলে 2.3 লিটার দিয়ে প্রকাশ করতে পারি এবং কথায় 2.3 লিটার বলতে পারি। 0.1, 0.3, 2.3 ইত্যাদিকে আমরা দশমিক ভগ্নাংশ এবং সংখ্যার মাঝের বিন্দুকে আমরা দশমিক বিন্দু বলি। তো এগুলো তোমরা ভালো করে পারবে। এরপরে যদি আমরা দেখি স্থানের নাম এবং পড়ার নিয়ম, কিভাবে আমরা আসলে পড়ব। এখানে দশমিকের আগে যেটা থাকবে সেটাকে আমরা একক, দশক আগের মতো হিসাব করব, পরেরটাকে দশমাংশ, শতাংশ, সহস্রাংশ, এইভাবে করে আস্তে আস্তে হিসাব করব। আমরা এগুলো আরও বিস্তারিত দেখব। এখন আপাতত একটু করে দেখিনি। দশমিক বিন্দুর ডান পাশের প্রথম অঙ্কের স্থানের নাম হলো দশমাংশ। 1 দশমাংশ, 10 ভাগের 1 ভাগ বা 0.1। এটা 3.2, তাহলে এটাকে আমরা পড়তে পারি 3.2। ভগ্নাংশ ছাড়া 0, 1, 2 ইত্যাদি যা আমরা আগেই পড়েছি সেগুলো হলো পূর্ণ সংখ্যা। এই যে এখানে যে সংখ্যাগুলো আমরা পড়ি দশমিকের আগে যে সংখ্যাগুলো পড়া হয় সেগুলো সবগুলোই কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। চিত্র উল্লেখিত আয়তনগুলোর দশমিক ভগ্নাংশে প্রকাশ করে কথায় লিখি। 1 নম্বরের মধ্যে আছে, এটা পুরোটা হলো 1 লিটার থেকে একটু কম, এরপরটা আবার আছে, এগুলো আমরা আলাদা আলাদা করে লিখব। প্রথমটা যদি আমরা দেখি 0.9 লিটার, এখানে কিন্তু পুরোপুরি 10 নাই, তাহলে 0.9 লিটার এতটুকু। এরপরটা যদি দেখি 1, 2, 3, 4, তার মানে এটা হলো 0.4, তাহলে পরটা হলো 0.4 লিটার। কথায় আমরা একটু পরে লিখবো, আগে আমরা এতটুকু থেকে দেখিনি। এটা পুরোটা আছে এবং এখানে একটা ফুল হবে, তাহলে 0.1, 2, 3, 4, তার মানে এটা হবে 1.4। পরটা যদি দেখি একটা ফুল, 2টা, 3টা, আর এখানে 5, 6, 7, তাহলে 3.7। তো এইগুলো সেমভাবে আমরা এখানে অঙ্কে লিখলাম। আমরা কথায় লিখবো, কিভাবে কথায় লিখবো? 0.9 লিটার, এটাকে আমরা এখন লিখবো এগুলো বাকিগুলো। তাহলে আমরা প্রথমটা দেখলাম 0.9, কথায় আমরা লিখতে পারি 0.9 লিটার। 2 নম্বর আছে 0.4 লিটার, কথায় লিখতে পারি 0.4 লিটার। 3 নম্বর আছে 1.4 লিটার, 1.4 লিটার লিখবো আমরা এখানের মধ্যে। 3.7 লিটার, 3.7 লিটার, এভাবে করে আমরা এই অংশটা এখানের মধ্যে সুন্দর করে পূরণ করব। এই অংশটা আমরা এখানে সুন্দর করে পূরণ করব। এরপর আমাদেরকে যেটা দিয়েছে, নিচের সংখ্যাগুলোকে দশমিক এবং পূর্ণ সংখ্যা ভেদে বিন্যস্ত করি। মানে এখানে যেগুলো দশমিক সংখ্যা, যেমন প্রথমটা দশমিক সংখ্যা, তাহলে এটা হবে 0.6, এটা একটা দশমিক সংখ্যা। পরটা 61.7, এটাও একটা দশমিক সংখ্যা, 61.7। পরটা পূর্ণ সংখ্যা 2 লিখলাম। পরটা পূর্ণ সংখ্যা 4 লিখলাম। পরটা 11.3
ভগ্নাংশ সংখ্যা বা দশমিক সংখ্যা 11.3, পরটা হলো 36.8, 36.8। তাহলে এইভাবে করে আমরা এই অংশটাও খুবই সুন্দর করে গোছালো আকারে পূরণ করতে পারবো।